আজকে শর্টকাট রান্না করব। এটা একটা খিচুড়ি রান্না করব। পোলার চালের খুদ বলা হয়, খুদ, গাজর, আলু আর এখানে টমেটো দিছি। আর এই খিচুড়িটা রান্না করব। আর আমার কিছু চপ ভাজা আছে ফ্রিজে, মুরগির মাংস আর আলু দিয়ে, ওই চপটা দিয়ে খাওয়া যাবে, খাবো। আর ডিম ভাজবো। আর এটা চিম, বিচিওয়ালা চিম আলু দিয়ে ভাজি করব। আজকে একদম সহজেই রান্না করে ফেলবো। শুকনো শুকনো একটা খিচুড়ি, একদম শর্টকাট রান্না আর অতি সহজ। এই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। একদম আদা রসুন বাটা ছাড়াই আজকে মজাদার খিচুড়ি রান্না করব। শুধু একটু হলুদের ফাঁকি দিব আর কাঁচামরিচ। এখনই আমি একটু দিব। এটা কিছুক্ষণ ভাজতে নিতে হবে চাইতে। ফ্রোজেন করা কাঁচামরিচটাই দিয়ে দিলাম। ফ্রিজে ছিল না, এই যে কাইটে রাখছিলাম। ফ্রিজে ফ্রোজেন করা কাঁচামরিচ থাকলে অনেক সুবিধা হয়। দাম বেশি হলে খাওয়া যায়, তারপরে সবসময় থাকে না, তখন বের করে দেওয়া যায়। আমি কিন্তু রোজার জন্য ফ্রোজেন করছিলাম। এই যে এখন কাজে লেগে গেল। আমি গরম পানি বসাইছি, একটু গরম পানি দিব। একদম মশলা ছাড়াই মজাদার খিচুড়ি। সবাই এভাবে রান্না করে খাবেন, খুব মজা হয়। এটা পোলার চালের খুদ, বাজারে পাওয়া যায়। এই আর কি, আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই ওদের জন্যই রান্না করছি। এখন আমি এখানে গরম পানি দিব। টমেটো থাকলে আর একটু দিতাম, নাই আর কি। গাজর দিছি তো, কালারটা সুন্দর এসছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করতেছি। আমি একদম কালার রাখবো না বেশি, মানে এর জন্য হালকা একটু হলুদ দিছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। একদম টকটকে কালার করবো না, এই জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি কিছুক্ষণ আর কি। এদিকে গ্লাসটা পরিষ্কার করতেছি খিচুড়ি বসাই দেওয়ার পরে। এই খিচুড়িটা কিন্তু খুব সহজেই রান্না এবং খুব অল্প সময় হয়ে যায়, দেখছেন। একদম মানে আপনি বসাই মুখ ধুয়েই পরে খেতে পারবেন, এত তাড়াতাড়ি হয়। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, মোবাইল থেকে বাস্তবে আরও সুন্দর লাগতেছে। আমি একদম পানি কম দিছি। এটা বেশি পানি দিলে একটু কেতা কেতা হয়ে যাবে। যারা ঝরঝরা খিচুড়ি খেতে চান তারা একদমই পানি কম দেবেন, আর গরম পানি দিয়ে বসাই দেবেন। এই যে ঢেকে রাখলাম, এটা কিন্তু হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই। আর যারা একদম তাড়াহুড়ো করবেন তারা কিন্তু এভাবে খিচুড়িটা রান্না করতে পারেন। হয়ে গেল খিচুড়ি রান্না, দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরা আর অনেকটা সুন্দর হয়েছে। এখন আপনি এটা ডিম ভাজা, আচার বা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তবে আমি ডিমও ভাজবো। আর ফ্রোজেন করা রাখা যেই মুরগির মাংস দিয়ে যে চপটা বানাইছি আলু দিয়ে, ওইটা দিয়ে ভেজে গরম ভাতে গরম গরম খাওয়া হবে। সবাই ভালো থাকবেন। যে এটা দিয়ে খিচুড়ি খাওয়া হবে, এটা চিকেন, আলু আর আমি এখানে গাজরও দিয়েছিলাম। অবশ্য আপনারা আগের ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেন। এই আর কি, এটা গরম ভাতের সাথে বা এমনি সন্ধ্যা নাস্তা হিসেবেও খুব মজাদার একটা নাস্তা। এই যে এই আর কি শর্টকাট নাস্তা বা দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এই খাবারটা খুব মজাদার একটা খাবার আর কি। খিচুড়ি আমার ভাই খেয়েছে ডিম ভাজা দিয়ে, এখন আমার ছেলেকে দিব এটা ভাজি, এটা দিয়ে। আচ্ছা, এই যে ডিমটা ভেজে নিলাম। ডিম ভাজা দিয়ে গরম গরম কি খিচুড়ি, খুব সহজে হয়ে গেল খিচুড়ি।